এই গানটা যখন লিখেছিলাম তখন তো একদম ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করেছি। এলিফ্যান্ট রোডে এই গানটা বাজছে, ধানমন্ডি 3 নম্বরে বাজছে, 27 নম্বরে বাজছে, মনে হচ্ছিল পুরো ঢাকা শহরে এই গানটা বাজছে। 2002 সালের ঘটনা। তো আগের সময় ছিল যে আপনার দক্ষতা দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছাবেন, আপনার কাজ মানুষ সেলিব্রেট করবে, ইউ উইল বিকাম আ স্টার, অ্যান আর্টিস্ট। আমার কবিতা সময়ের পাতায় যা লিখে চলি ছিল সবই তোমারই, আছে আজও তোমার আধারে নির্জনতা নেই নিঝুম রাতে একা ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি। এখনো শুধু তোমায় ভালোবাসি। আগে যখন কনসার্টে গান করতাম, গানের মাঝে মাঝে একটা দুইটা শব্দ লাইন বলতাম, ইমপ্রম্পটু মুখে বেরিয়ে যেত। সেসব কারণে বেশ কিছু জায়গায় বিপদে পড়তে হয়েছে। এই জন্য গান নিয়ে কথা কম বলি, কখন কোন বিষয়ে কি গান লিখেছি এগুলো নিয়ে কথা বলি। বাট এই গানটা যখন লিখেছিলাম তখন তো একদম ছোট ছিলাম, বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করেছি। এই গানটা আমার জীবনের সবচাইতে স্পেশাল অনুভূতি কেন কি, ব্ল্যাকের প্রথম অ্যালবামে যখন গানটা রিলিজ পেলো তখন তো ক্যাসেট সিডি বের হতো, মোড়ে মোড়ে ক্যাসেট সিডির দোকান থাকতো। যেদিন রিলিজ পেলো রিক্সা দিয়ে যাচ্ছি, দেখি এলিফ্যান্ট রোডে এই গানটা বাজছে, ধানমন্ডি 3 নম্বরে বাজছে, 27 নম্বরে বাজছে, মনে হচ্ছিল পুরো ঢাকা শহরে এই গানটা বাজছে। 2002 সালের ঘটনা। তো এই অনুভূতিটা আমার কাছে খুব স্পেশাল এই গানের, কখনো ভুলবো না। কিন্তু আমার খুব মায়া হয় এখনকার যুগের যারা শিল্পী তাদের জন্য, তারা এই অনুভূতিটা পায় না। আজকাল গান রিলিজ হয়, অনলাইনে থাকে, কে যে শুনছে কে যে শুনছে না আসলে খুব একটা বোঝা যায় না। এই গল্পটা আমি এই কারণে বলছি, শিল্প চর্চা কিন্তু যুগে যুগে বদলে যায়, তাই না? এখন আমরা যে সময় আছি সেই সময় শিল্প চর্চাটা অসম্ভব কঠিন হয়ে গেছে। কেন বলি, আগে একটা সময় আমরা ভাবতাম আমাদের মেধার প্রয়োজন, চর্চার প্রয়োজন, আমাদের প্রতিভার প্রয়োজন। এরপরে আমার কাজটা যখন মানুষের কাছে উপস্থাপন করা হবে তখন আমার কাজটা সেলিব্রেটেড হবে, আমি তখন সেলিব্রিটি হব, তাই না? এটাই আমরা ভাবতাম। এখন এমন একটা সময় আমরা পার করছি যেখানে আসলে কি বলবো, উই হ্যাভ ওয়েপেনাইজড ইনকম্পিটেন্স। অনেকেই এই কথাটা হয়তো জানেন। ইনকম্পিটেন্স হচ্ছে দক্ষতার অভাব, রাইট? কম্পিটেন্স হচ্ছে দক্ষতা। আগের সময় ছিল যে আপনার দক্ষতা দিয়ে আপনি মানুষের কাছে পৌঁছাবেন, আপনার কাজ মানুষ সেলিব্রেট করবে, ইউ উইল বিকাম আ স্টার, অ্যান আর্টিস্ট। এখন যেটা হচ্ছে উই হ্যাভ ওয়েপেনাইজড ইনকম্পিটেন্স। এটার মানে হচ্ছে আমরা ইনকম্পিটেন্সকে ওয়েপেনাইজ করেছি। I won't name names, but if you look around, you'll see যে মানুষটা বেসুরো গান গাচ্ছে, যে মানুষটা হয়তো একদমই অভিনয় পারে না সে অভিনয় করে যাচ্ছে, যে মানুষটা হয়তো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভাড়ামো করছে, তাদের কাজ আমরা কটাক্ষ করার জন্যই হয়তো শেয়ার করছি, তাদের কাজ হয়তো আমরা হাসি বিদ্রুপের কারণেই সবার সাথে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছি, তারাই দিন শেষে ফেমাস হয়ে যাচ্ছে, তাদেরকেই আমরা বলছি সেলিব্রিটিজ। আমি কি ভুল বলেছি? এখন কি ভালো গান লিখছে না
সেই বয়সের ছেলেরা, 17-18 বছরের ছেলেরা, মেয়েরা এখন কি ভালো গান গাইছে না, এখন কি ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে না, কিন্তু তাদেরকে নিয়ে কি আমরা প্রতিনিয়ত চর্চা করছি? তাদের গানগুলো কি ছড়িয়ে দিচ্ছি, তাদের কাজগুলো কি ছড়িয়ে দিচ্ছি? আমরা কিন্তু করছি না। সো উই হ্যাভ ওয়েপনাইজড ইনকম্পিটেন্স। এই দোষটা কিন্তু তাদের না যারা ইনকম্পিটেন্ট। তারা তাদের নিজেদের জীবনকে বেটার করতে চায়, তারা তো এই কাজগুলো করবেই, কিন্তু আমরাই কিন্তু সামগ্রিকভাবে দোষী। আমার যেটা ধারণা, আই এম নট ট্রাইং টু বি প্রিচি, এটা আমার একটা ধারণা যে আমরা সবাই এই কাজটা করছি বলেই এখন কিন্তু আসলে সঠিক মূল্যায়ন হচ্ছে না। প্রতিভাবান মানুষ কিন্তু আসলে ফোরফ্রন্টে আসতে পারছে না। সো আজকে গান করছি আর গল্প করছি, কিন্তু একটু ভারী কথাও বলে ফেললাম। আমি আপনাদের অনুরোধ করব, ডোন্ট লেট দিস হ্যাপেন। মেক কম্পিটেন্স গ্রেট অ্যাগেন, ইফ আই মে সে দ্যাট। আমি চাই এই যুগেও এমন শিল্পী বেরিয়ে আসুক যাদের গান আসলেই, যাদের লেখায় সাবস্টেন্স থাকবে, যাদের সুরে আসলে নতুনত্ব থাকবে, যাদের গায়কিতে আভিজাত্য থাকবে এবং স্বকীয়তা থাকবে। সেই মানুষগুলোকে যেন আমরা ফেমাস করতে পারি, তাদেরকে যেন সেলিব্রিটি বানাতে পারি, তাদের কাজ সেলিব্রেট করতে পারি, এবং আমাদের যেন মনে না হয় আশেপাশে আসলে কি হচ্ছে, প্রতিনিয়ত মিডিয়াতে আমরা কি দেখছি। তো এই অনুরোধটা আমার আজকের প্রথম গানের কারণে আপনাদের কাছে উপস্থাপন করলাম। থ্যাংক ইউ।